খুবই ভালো লেগেছে নীলপদ্ম দেখে, এবং এই ধরনের বিষয়ের উপরে সিনেমা আরও হওয়া দরকার, আমাদের সচেতনতা আরও বাড়া দরকার, এবং মেয়েদের জীবন কতটা কঠিন সেটা এই সিনেমার থ্রুতে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আসলে আমরা যারা অনেক প্রোটেক্টেড লাইফ লিড করি, আমরা যারা আমাদের আলহামদুলিল্লাহ থাকার ভালো জায়গা আছে, খাওয়ার জন্য যথেষ্ট খাবার আছে, মাথার উপরে অভিভাবক আছে, যেসব মেয়েদের এটা নেই তাদের জীবন কত কঠিন আমরা তো আসলে বুঝি না। সো এই সব সিনেমা দেখলে আমাদের রিয়েলাইজেশনগুলো আসবে, সচেতনতা বাড়বে, হয়তোবা এইসব ক্ষেত্রে অবদান রাখারও জন্য বিবেক হয়তোবা আমাদের মধ্যে তৈরি হবে। আমরা আসলে যেটা ফেস করি না সেই জিনিসগুলোর কঠিনতাটা তো আমরা বুঝি না। সো হ্যাঁ, আমার খুবই ভালো লেগেছে। পরিচালক থেকে শুরু করে সবাই খুব ভালো কাজ করেছে। রুনা আপুর অভিনয় অসাধারণ ছিল, স্পেশালি রুনা আপুর জন্যই দেখতে আসা। রুনা আপু ভীষণ আন্তরিক এবং সবার ভীষণ ভালোবাসার একজন মানুষ, ভীষণ আদর করেন। তো রুনা আপুর অভিনয়, পারফরমেন্স সব কিছু মিলে খুব ভালো লেগেছে। সো আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখুন। অনেক ধুমধারাক্কা নাচ গানের সিনেমা, সেগুলোরও দরকার আছে অবভিয়াসলি, আমরা সেগুলো দেখে থাকি, কিন্তু পাশাপাশি এমনও কাজ আমাদের দেখা উচিত যেগুলো বিবেককে নাড়া দেয়, যেগুলো আমাদের মধ্যে কিছু বিবেক আরও তৈরি করে। ওই যেটা বললাম যে আমরা তো অনেক ব্লেসড, আমরা সব ধরনের স্ট্রাগল বা অবস্ট্যাকলস সম্পর্কে আমাদের ধারণা নেই। তো এই চলচ্চিত্রগুলো হচ্ছে সেই সব মানুষদের জীবনের সংগ্রাম সম্পর্কে জানান দেয় আমাদেরকে, এবং আমরা হয়তো বা এ থেকে আরও সচেতন হতে পারবো এই ধরনের সিনেমা দেখার মাধ্যমে। এই জন্য আমার সবার কাছে অনুরোধ থাকবে, সবাই প্লিজ এই সিনেমাটা হলে গিয়ে দেখবেন। নীলপদ্ম সবাই সিনেমা হলে গিয়ে দেখবেন।